আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গত 29 জানুয়ারি 2025 কওমি উদ্যোক্তার ব্যানারে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা সম্মেলন হয়েছে, যেখানে কওমি ঘরানার বিভিন্ন উদ্যোক্তাগণ দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে সেখানে জমায়েত হয়েছেন এবং সেখানে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি আলোচক ছিলেন, তিনি আলোচনা করেছেন। তো এই সম্মেলনের ব্যাপারে আপনাদেরকে নিউজ দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই সম্মেলনে একজন নারী সাংবাদিক এমি জান্নাত তিনি রিপোর্ট করতে এসেছিলেন। রিপোর্ট করতে এসে তিনি একটু বিড়ম্বনার শিকার হয়েছেন। সেটা কিভাবে, আমি আপনাদেরকে ফুল ঘটনাটা বলি। আপনারা কথাগুলো শোনার পরে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। তো এমি জান্নাত নামক যে রিপোর্টার আছেন, নারী সাংবাদিক, তিনি মূলত এসেছিলেন এখানে নিউজ কভার করার জন্য, রিপোর্ট কভার করার জন্য। তো রিপোর্ট যখন কভার করতে এসেছেন, তখন সেই গেটের গার্ড যারা ছিলেন, দারোয়ান যারা ছিলেন, তারা ভিতরে তাকে প্রবেশ করতে দেন নাই। তারা বলেছেন যে এখানে নারীদের প্রবেশ করা নিষেধ। তো এই নারীদের প্রবেশ করা নিষেধ, একজন সাংবাদিক এসে এই কথাটা শুনলে অবশ্য স্বাভাবিকভাবে তার মেজাজটা একটু খিটখিটে হবেই বা তার মেজাজটা একটু খারাপ লাগবেই। তো এই জন্য সেই এমি জান্নাত আবার সোশ্যাল মিডিয়াতে এটার প্রতিবাদ করেছেন যে আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন, ধর্ম উপদেষ্টা, তিনি তো শুধু পুরুষদের জন্য না, তিনি নারীদের জন্য, তিনি সকলের জন্য কাজ করেন। তো সকলের জন্য কাজ করলে আমি একজন রিপোর্টার হয়ে কেন তার রিপোর্টকে কভার করতে পারবো না, এরকম পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করেছেন। তো যেই কওমি উদ্যোক্তার দায়িত্বশীলরা আছেন, দায়িত্বশীলরাও কিন্তু পরবর্তী বিষয়টাকে নিয়ে যখন আলোচনা এসেছে তারা দুঃখ প্রকাশ করেছে। তখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেখানে যে কওমি উদ্যোক্তার ব্যানারে যেই সম্মেলনটা হয়েছে, এই সম্মেলন কেন্দ্রে পুরো হলটা জুড়ে এক তো হচ্ছে সকল ওলামায়ে কেরাম, আবার ভিন্ন ঘরানার কিছু উদ্যোক্তা আছেন। বিশেষ করে কওমি উদ্যোক্তার ব্যানারে যেহেতু হচ্ছে, তার মানে কওমি মাদ্রাসার বিপুল পরিমাণ উদ্যোক্তা সেখানে উপস্থিত ছিলেন। আর আপনারা জানেন যে কওমি ওলামায়ে কেরাম পর্দার ব্যাপারে কতটা কঠোর। তো পর্দার ব্যাপারে যারা কঠোর অবস্থানে থাকেন বা কঠোর কথা বলে থাকেন, সেই তাদের একটা অনুষ্ঠানের মধ্যে, সম্মেলনের মধ্যে একজন নারী এসে রিপোর্ট কভার করবে বা একজন নারী এতগুলো হুজুরের মাঝখানে এসে ক্যামেরা নিয়ে রিপোর্ট করবে, এটা দেখতে একটু দৃষ্টিকটু দেখা যায়। এটা আমি বলছি, আপনাদের কাছে কেমন মনে হয় সেটা জানি না, তবে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতে একটু দৃষ্টিকটু দেখা যায়, হতে পারে এই জন্য সেই গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় নাই। আর ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে সেই এমি জান্নাত নামক যে রিপোর্টার আছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে এটার তীব্র সমালোচনা করেছেন। এখন আমার কথা হচ্ছে, যারা সম্মেলন করেছেন তাদেরও আমি কোনো দোষ দেখছি না, যারা যিনি রিপোর্ট করতে এসে বিড়ম্বনার শিকার হয়েছেন, আমি তারও কোনো দোষ দেখছি না। তবে আমি দোষটা ধরছি যেখানে এতগুলো পুরুষ যেহেতু আছে, এখানে প্রয়োজন তো নাই যে একজন নারী সাংবাদিককে এখানে রিপোর্ট করতে হবে। কেন নারী সাংবাদিক ছাড়া কি আর কোনো পুরুষ রিপোর্টার নাই যেই পুরুষ রিপোর্টাররা এসে এখানে রিপোর্ট করবে? এই যে হুজুরদের বিষয়ে আসলে আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় বা যে জিনিসটা আমি দেখতে পাই, যে কোনো টকশোর অনুষ্ঠান হোক বা অন্য কোনো একটা হুজুরদেরকে নিয়ে কোনো আলোচনা হোক, সেখানে নারীদেরকে কেন জানি একটু আগে আনা হয়। মানে হুজুরদের পাশ ঘেঁষে বা হুজুরদের যেখানে ডাকা হয় সেখানে নারীদেরকেও কেন জানি রাখা হয়। এখানে হুজুরদেরকে কি বিড়ম্বনার মধ্যে ফেলার জন্য এই কাজগুলো করা হয়, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়, সেটা আমাদের বোধগম্য নয়। আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমার মূল কথা হলো, এই যে এখানে যে নারী সাংবাদিককে রিপোর্ট করার জন্য পাঠানো হয়েছে এতগুলো হুজুরের ভিড়ে, তিনি সাংবাদিক, তিনি রিপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। তো এখন যারা এই সাংবাদিককে পাঠিয়েছেন, নারী সাংবাদিককে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, তারা কি এখানে একজন পুরুষ রিপোর্টার পাঠাতে পারতেন না? চাইলে অবশ্যই পাঠাতে পারতেন, কিন্তু তারা সেখানে পাঠান নাই। একজন নারী রিপোর্টার পাঠিয়েছেন, সেই নারী রিপোর্টার সেখানে প্রবেশ করতে পারেন নাই, বিড়ম্বনার শিকার হয়েছেন, এই জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করেছেন। আর সেই সমালোচনার জের ধরে একটা ইস্যু তৈরি হয়েছে। তো এত ইস্যু তৈরি হতো না যদি একজন পুরুষ সাংবাদিক সেখানে আসতো। তো এই যে নতুন নতুন ইস্যু আমরা যে তৈরি করার মধ্যে ব্যস্ত আছি, বা নতুন নতুন ইস্যু যে আমরা তৈরি করার মধ্যে লেগে আছে, এগুলো না করলেই তো পারা যায়। যেখানে সহজ জিনিস দিয়ে সমাধান হয়ে যায়, সেখানেও তো একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছুর করার দরকার নাই। তো প্রিয় দর্শক, এই যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখানে কওমি উদ্যোক্তার এই সম্মেলনের মধ্যে সেই নারী সাংবাদিক এসেছেন, তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ এতগুলো পুরুষ আছে, এখানে এতগুলো হুজুর আছে, সেখানে একজন নারী এসে রিপোর্ট করবে, এটা দৃষ্টিকটু দেখা যায়, এই জন্য হয়তো সেখানে ঢুকতে দেন নাই। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। আর দ্বিতীয়ত, এমি জান্নাত তিনি যে সেখানে ঢুকতে না পেরে যেই বিড়ম্বনার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন, বা যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনা করেছেন, তার এই সমালোচনাকে আপনারা কীভাবে দেখছেন? আর
তিনি যেখান থেকে এসেছেন বা যাদের আদেশে তিনি এখানে এসেছেন, তারা যে এখানে একজন নারী সাংবাদিক না পাঠিয়ে পুরুষ সাংবাদিকও পাঠাতে পারতেন, তো এই নারী সাংবাদিক না পাঠিয়ে পুরুষ সাংবাদিক পাঠালেন না কেন? এই ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।